আজকের আমাদের যেটা কর্মসূচি ছিল যে শিক্ষক নিয়োগ শুরু করো নয়তো শিক্ষা দপ্তর বন্ধ করো, 22 স্টেটে নিয়োগ করো নয়তো শিক্ষা দপ্তর বন্ধ করো, সেই দাবি নিয়ে আমরা এসেছিলাম। প্রত্যেককে আহ্বান জানিয়েছিলাম। অনেক সহযোদ্ধারা এসেছেন, অনেকে আসেননি। আমরা বিকাশ ভবনে 3 দিক থেকে আজকে কর্মসূচি করেছিলাম। বিকাশ ভবনের সামনের গেটেও আমাদের প্রতীকী তালা শিকল নিয়ে সেখানে সহযোদ্ধারা নেমেছিল এবং তাদের স্লোগান দিয়েছে। আমরা পিছনের দিকে গেটে আমরা তালা পুরো গেটে লাগিয়েওছি। সাংবাদিকরা সেখানে কম ছিলেন, সেটা দেখালে পরবর্তীতে দেখা যাবে। আমরা গেটে তালা ঝুলিয়ে সেখানে বিক্ষোভ দেখিয়েছি সফলভাবে। এবং এখানে যদি সবাই থাকতো, অনেকে মিলে যদি থাকতো, তাহলে কর্মসূচিটা আরও ভালো হতো। অনেকটা সময় নিয়ে সেখানে বসা যেত। তো বাড়িতে সবাই রয়েছেন, অনেকে আন্দোলনে ডাক দিতে বলেন, কিন্তু সবাই না আসলে কি করে সম্ভব? সেই দূর দূর থেকে, কোচবিহার থেকে শুরু করে সমস্ত দূর থেকে বারবার যারা আসছে তারাই দেখি চলে আসছে প্রত্যেকবার। তো এটা করলে তো হবে না। আপনারা প্রত্যেকে জানেন যে ভালো মতো করে যে পর্ষদ থেকে শূন্যপদ অলরেডি চেয়ে পাঠানো হয়েছে। সভাপতি মহাশয় যেটা আমাদের কথা বলেছিলেন, বার্তা দিয়েছিলেন, সেই কথা উনি রেখেছিলেন যে নিয়োগের 2022-এর নিয়োগ শেষ করেই উনি সাথে সাথে পরের নিয়োগ শুরু করার জন্য শূন্যপদ চেয়ে পাঠিয়েছেন। এবং তারপরে আমরা কমিশনার মহাশয়ের সাথেও কথা বলে সেখানে জানতে পেরেছিলাম, তিনি বলেছেন যে তিনি ডিপার্টমেন্ট, অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সরকার যারা পলিসিগত সিদ্ধান্ত নেবে তাদের কাছে বিষয়টা জানিয়েছেন যে পর্ষদ থেকে এরকম চেয়ে পাঠানো হয়েছে, আমরা শূন্যপদ পাঠাবো কি পাঠাবো না। সেখানে দাঁড়িয়ে শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত কোনো সিগন্যাল দেয়নি। তারা কিসের জন্য অপেক্ষা করছে আমরা জানি না। হতে পারে ওবিসির জন্য, কারণ সমস্ত নিয়োগ ওবিসির জন্য আটকে আছে। আমরা বারবার বিকল্প পদ্ধতিও বলেছি ওবিসির, যেহেতু ওবিসির বিষয়টা একটা সংরক্ষণের বিষয় রয়েছে, সেই সংরক্ষণ কোন রোস্টার মেনে করবে, সেই রোস্টার সরকার যতক্ষণ না সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ শূন্যপদ পাঠাতে পারবে না ডিপিএসসিগুলো। এই সিদ্ধান্তটা হওয়ার পরেই কিন্তু কমিশনার সমস্ত শূন্যপদ পর্ষদে পাঠিয়ে দেবে এবং তারপরে বিজ্ঞপ্তি আসবে। তো এই কর্মসূচি এর জন্যই করা হয়েছিল যে বিকাশ ভবনে শিক্ষা দপ্তরে তারা শূন্যপদ প্রেরণ করছে না কেন। আমাদের দাবি ছিল শূন্যপদ প্রেরণ করো নয়তো শিক্ষা দপ্তর বন্ধ করো। আমরা প্রতীকী তালা শিকল নিয়ে এসেছিলাম। দুদিকের গেট থেকেই আমরা তালা লাগিয়েছি। একটা গেটে সম্পূর্ণ গেটে পুরো তালা লাগিয়ে আমরা কর্মসূচি করেছি, অন্য গেটে তালা লাগানোর আগে আটক হয়ে গিয়েছিল। এখন আমরা এখানে প্রায় 60-70 জন আছি একটা থানাতে, ইলেকট্রনিক্স থানাতে, বাকিদের অন্যান্য থানায় নিয়ে গিয়েছে। এই পিছন দিকে আসো সবাই। এটা সাধন কতবার এসছে বলো তো? সেই কোচবিহার থেকে চলে আসে, যেই আন্দোলনই হোক। কেন আসবে ও এতবার করে? এটা কত টাকা নষ্ট হয়, সেই টাকা খরচ করে প্রত্যেকবার আসছে। আপনারা যারা কাছে তারা আসতে পারছেন। আজকে আমরা অনেক কাছে পৌঁছে গেছিলাম, মোহিত তালাটা লাগিয়ে দিয়েছে, ওখানে আমরা স্লোগানি করছিলাম। কিন্তু দুর্ভাগ্য পুলিশ আমাদের ওখানে বেশি সময় থাকতেই দেয়নি, এসে বন্টন কেড়ে নিচ্ছিল। ওখান থেকে আমাদের কোমরে টেনে হিসেবে তুলে দিয়েছে, নাহলে আমরা ঠিক সময় পৌঁছে গেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে বসতেই দিল না সেখানে। অ্যাকচুয়ালি এটা বলতে খারাপও লাগছে, আমাদের 50,000 ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু আন্দোলন ডাকলে আমরা ওই সীমিত সংখ্যার জন্য এসে হাজির হই। আমাদের দাবি যেহেতু 50,000, সেই মতো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা বাড়িতে বসে থাকো না। এখন আমাদের জন্য হয়তো পজিটিভ বার্তা রয়েছে, শিক্ষা দপ্তর থেকে অনুমোদন পেলে কিন্তু আমাদের নোটিশ আসবে। তাই সেভাবে বলবো, নেক্সট যখন কর্মসূচি ঘোষণা করা হবে আপনার বাড়িতে বসে না থাকে, অ্যাটলিস্ট আমাদের সঙ্গে যোগদান করবেন, আন্দোলনে সামিল হবে। ধন্যবাদ। প্রত্যেকে মিলে পথে না নামলে কিন্তু এত সহজে আসবে না। কোনো প্রত্যেকবার যে কটা নিয়োগ হয়েছে সব কিন্তু একটা নিয়োগ শেষ হবার অনেক পরে হয়েছে। 12 সালে নিয়োগ হয়েছে টেট পরীক্ষার সাথে সাথেই, তারপরে 14 সালের টেট ওগুলো ক্যান্সেল হয়েছিল, তারপরে 16 সালে নিয়োগ হলো, তারপরে সেই 20 সালে 2017 টেটের কথা ভাবুন, টেটের ঘোষণা করেও পরীক্ষা হয়নি। মানে সহজে কিন্তু কিচ্ছু দেবে না। আপনারা এই লাগাতার যে কর্মসূচিগুলো করা হচ্ছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করুন, না হলে কিন্তু সহজে কিছু পাবেন না। এই ওবিসির বাহানা দিয়ে 1 বছরও কাটিয়ে দিতে পারে সরকার নিশ্চিন্তে। কারণ সুপ্রিম কোর্ট থেকে যখন মডিফাই করা হবে হাইকোর্টের রায়, তখন যদি সরকার আবার সিদ্ধান্ত নেয় যে আমরা সার্ভে টার্ভে করবো, করে ওবিসির সমস্ত লিস্ট সংশোধন করে তারপরে নোটিশ দেবো, তাহলে কিন্তু বছরও কেটে যেতে পারে, কয়েক বছরও কেটে যেতে পারে। কারণ সের জন্য অনেক সময় লাগবে সার্ভে করতে। প্রত্যেক অঞ্চল জুড়ে জুড়ে সার্ভে করে আবার রিপোর্ট তৈরি করতে কিন্তু অনেক সময় লাগবে। এটা লেন্থি প্রসেস। তার আগে নোটিফিকেশন আনার জন্য কিন্তু কর্মসূচি করতে হবে, না হলে সহজে কিছু পাবেন না। তো সরকারের কাছে অজুহাত অনেক আছে। এর আগে আমরা আপনাদেরকে অজুহাতের লিস্ট আগের দিন লিখিতভাবে দিয়ে দিয়েছি বিভিন্ন গ্রুপে, যে পর্ষদ যতক্ষণ না শূন্যপদ হাতে পাচ্ছে পর্ষদ এক একটা অজুহাত দেবে। পর্ষদ কখনোই বলবে না যে সরকার আমাকে শূন্যপদ দিচ্ছে না, আমি নোটিশ দিতে পারছি না। বলবো এই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমাদের করতে হবে। পরের কর্মসূচিগুলোতে প্রত্যেকে আসুন, নাহলে কিন্তু সম্ভব হবে না। এখানে এটা বলি, দেখুন ভ্যাকান্সির বিষয়টা সরকার সদিচ্ছা না নিলে কিন্তু
খুবই চাপের। ভ্যাকান্সি কিন্তু সরকার হিসাবও করে না কোন স্কুলে কত ভ্যাকান্সি আছে কি নেই, মানে বাস্তব যেটা সেটা বলছি। সরকার কি করে, সরকারের সমস্ত দপ্তরে একটা অনুমোদন পদ থাকে, যে কতটা স্যাংশন রয়েছে তাদের, কতটা তারা ক্ষমতা দিয়ে চালাচ্ছে, সেরকম স্যাংশন পোস্ট একটা সরকারের বাধা ধরা থাকে। সরকার ঢিলেমি দিয়ে শুধুমাত্র দেখে এই আমার স্যাংশন পোস্ট এত, আমার বর্তমানে এত শিক্ষক আছে, তাহলে বাকিটা হচ্ছে শূন্য পদ, ওই হিসাবে কিন্তু নিয়োগ করে দেয়। তো সেটা করলে কিন্তু হবে না। স্কুলে স্কুলের সঠিক শূন্য পদগুলো কিন্তু নিতে হবে। এই আমাদের